ক্লাস 11 আজকে আমি তোমাদের লেজার পোস্টিং বা লেজার সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আমরা আগের ক্লাসে জার্নাল সম্বন্ধে জেনেছিলাম এবং জার্নালের অঙ্কগুলো আমরা করেছিলাম। তো লেজার হচ্ছে হিসাবশাস্ত্রের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে সমস্ত অর্থনৈতিক লেনদেনগুলো প্রথমে প্রাথমিক যে হিসাবের বই জার্নাল সেখানে লিপিবদ্ধ হওয়ার পর সেগুলোকে আমরা পাকাপাকিভাবে এই হিসাব খাতায় তুলি, এবং এটা হচ্ছে হিসাবশাস্ত্রের একটা ফাইনাল ধাপ বা পরবর্তী ধাপ, অর্থাৎ প্রাথমিক হিসাব বইয়ে জার্নালে আমরা সেগুলোকে এন্ট্রি করবার পর পাকাপাকিভাবে শ্রেণীবদ্ধকরণ করে আমরা লেজার অ্যাকাউন্টে সেগুলোকে লিপিবদ্ধ করি। তো লেজারকে আমরা ফাইনাল পোস্টিং মানে বই হিসাবেও আমরা বলতে পারি যে এটা হচ্ছে পাকা হিসাবের বই, যেখানে সমস্ত হিসাব খাতগুলোকে, যেখানে আমরা অ্যাকাউন্ট ওয়াইজ সাজিয়ে ক্লাসিফিকেশান করে সাজিয়ে সেগুলোকে নির্দিষ্ট হিসাব খাত অনুযায়ী লিপিবদ্ধ করি। তো চলো এখন আমরা একটা প্রবলেম দেখে নিই এবং সেই প্রবলেমটাকে কিভাবে আমরা লেজারে পোস্টিং করব এবং লেজারের ছক কীরকম হবে না হবে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। আমরা এই উদাহরণটা আলোচনার জন্য দেখি কি বলা হচ্ছে, যে মিস্টার সেন স্টার্টেড এ বিজনেস অন 1 জানুয়ারি 2014 অ্যান্ড মেড দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন। জানুয়ারি 1 স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 5,000, পারচেস ফার্নিচার ইন ক্যাশ ফ্রম যদু 500, ওপেন্ড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট 1,000, গুড পারচেস ইন ক্যাশ ফ্রম রাম 2,000। 5 তারিখে হচ্ছে জানুয়ারির গুড সোল্ড ইন ক্যাশ টু হরি। 6 তারিখে গুড পারচেস অন ক্রেডিট ফ্রম রায়ান কোম্পানি। 7 তারিখে পেড স্যালারি ইন ক্যাশ টু রমেশ। 15 তারিখে পেড রেন্ট ফর দ্য অফিস বাই চেক টু মিস্টার এক্স 5,000। 18 তারিখে গুড সোল্ড অন ক্রেডিট টু মেসার্স বোস অ্যান্ড সন্স। 20 তারিখে ক্যাশ পেড টু রায়ান কোম্পানি। 21 তারিখে ক্যাশ কালেক্টেড ফ্রম মেসার্স বোস অ্যান্ড সন্স 1,500 টাকা, এবং 25 তারিখে ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাঙ্ক 1,600 টাকা। 28 তারিখে ক্যাশ ড্রন ফ্রম হাউস হোল্ড পারপাসেস 500 টাকা। 30 তারিখে চেক ড্রন ফর অফিস পারপাস 1,000 টাকা দিয়ে বলছে যে প্রিপেয়ার লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ মিস্টার সেন। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই অঙ্কটা আমরা কিভাবে সলিউশন করব, এবং পার্টিকুলার এটার আমরা জার্নালটা আগে করব। জার্নাল এন্ট্রি করার পর আমরা সেটাকে লেজারে পোস্টিং করব। ঠিক আছে, তো দেখো আমরা অঙ্কটা করেছি প্রথমে জার্নালে ইন দ্য বুকস অফ মিস্টার সেন। জার্নাল, ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, অ্যামাউন্ট। তোমরা জার্নালের ছকটা জানো। 1 তারিখের এন্ট্রিটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 5,000 টাকা, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, ন্যারেশন লিখলাম। 2 তারিখের এন্ট্রিটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 500 টাকা, বিং ফার্নিচার পারচেস বাই ক্যাশ। 3 তারিখের এন্ট্রিটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 1,000 টাকা, বিং ওপেন্ড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 4 তারিখের এন্ট্রিটা হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2,000 টাকা, বিং গুড পারচেস ফর ক্যাশ। 5 তারিখের এন্ট্রিটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 1,500 টাকা, বিং গুড সোল্ড ফর ক্যাশ হবে ন্যারেশন। 6 তারিখের এন্ট্রিটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রায়ান কোম্পানি 3,000 টাকা, বিং গুড পারচেস ফর ক্রেডিট। ওকে, আচ্ছা। 7 তারিখে হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 800 টাকা, বিং স্যালারি পেড বাই ক্যাশ। 15 তারিখে হচ্ছে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক 500 টাকা, বিং রেন্ট পেড বাই চেক। 18 তারিখের এন্ট্রিটা হবে মেসার্স বোস অ্যান্ড সান অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 1,800 টাকা, বিং গুড সোল্ড অন ক্রেডিট। 20 তারিখের এন্ট্রিটা হচ্ছে রায়ান কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 2,500 টাকা, আমি ন্যারেশনটা লিখিনি জায়গা শর্টেজের জন্য। 21 তারিখের এন্ট্রিটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মেসার্স বোস অ্যান্ড সন্স অ্যাকাউন্ট 1,500 টাকা করে। 25 তারিখের এন্ট্রিটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 1,600 টাকা। 28 তারিখের এন্ট্রিটা হচ্ছে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 500 টাকা করে, এবং 30 তারিখের এন্ট্রিটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 1,000 টাকা। তাহলে এটা হয়ে গেল আমাদের এই প্রবলেমটার জার্নাল। এরপর আমরা লেজার পোস্টিং করব জার্নালটার। তা প্রথমেই আমরা দেখে নিই লেজারের ছকটা কীরকম হয়ে থাকে। দেখো, জার্নালের ছকের ক্ষেত্রে আমরা প্রথমে ডেট, তারপরে পার্টিকুলার্স, তারপরে লেজার ফোলিও, তারপরে অ্যামাউন্ট বলে ডেবিট ক্রেডিট ওপরে লিখি দুটো অ্যামাউন্ট। কিন্তু লেজারের ছকটা কীরকম হয়, লেজারের ছকটা বাঁ দিকে প্রত্যেকটা অ্যাকাউন্ট হেডে হয়। বাঁ দিকে তোমার প্রথমে ডেবিট এবং ক্রেডিট করি,
তারপরে একটা ডেটের কালাম থাকে, তারপরে পার্টিকুলার্স থাকে, তারপরে জার্নাল ফোলিও থাকে। জার্নালে যেমন আমাদের লেজার ফোলিওর একটা সরু কালাম থাকে, কিন্তু লেজারে একটা সরু কালাম থাকে যেটাকে আমরা জার্নাল ফোলিও লিখি। তারপরে থাকে অ্যামাউন্ট, অর্থাৎ এটা ডেবিট সাইডে ক্যাপিটাল, মানে প্রত্যেকটা অ্যাকাউন্টের ডেবিট সাইডের ঘরগুলো হচ্ছে ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও এবং অ্যামাউন্ট। এরপরে ক্রেডিট সাইডের ঘরগুলো আবার হচ্ছে ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও এবং অ্যামাউন্ট। বাঁ দিকটা ডেবিট, ডান দিকটা ক্রেডিট, ওপরে কর্নারে লিখতে হয়। প্রথমের অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা প্রথম এন্ট্রিটাকে লেজারে পোস্টিং করব এবং এইভাবে প্রত্যেকটা ছক দেখো ডেবিট এবং ক্রেডিট করে বোথ সাইডে থাকছে। ডেবিট সাইডে ডেট, পার্টিকুলার, জার্নাল ফোলিও এবং অ্যামাউন্টের কালাম থাকছে, ঠিক তেমনিভাবে ক্রেডিট সাইডে ডেট, পার্টিকুলার, জার্নাল ফোলিও এবং অ্যামাউন্ট থাকবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম এন্ট্রিটা কী হয়েছে। দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট করা হয়েছে 5,000 টাকা, 5,000 টাকা। তাহলে এটাকে আমরা লেজারে যখন পোস্টিং করব, দুটো অ্যাকাউন্ট আছে, একটা ক্যাশ অ্যাকাউন্ট এবং একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্টে এই এন্ট্রিটা পোস্টিং হবে। ওকে, তো প্রথমে আমরা করব কি, ক্যাশ অ্যাকাউন্টে পোস্টিং করব, কেননা ক্যাশ অ্যাকাউন্টটাকে আমরা একটু নিচে লিখেছি। প্রথমে আমরা যখন লিখছি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, অর্থাৎ ডেটের ঘরে 1/1/14 টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে অ্যামাউন্টের ঘরে 5,000 টাকা আমরা লিখলাম। ঠিক আছে, এটা আমাদের এক জায়গায় পোস্টিং হলো, কোথায়? ক্যাশ অ্যাকাউন্টে। তো এটার সঙ্গে আর একটা রিলেটেড অ্যাকাউন্ট কি, যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সুতরাং আমরা এটাকে আবার ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে পোস্টিং করব। দেখো ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘর হচ্ছে এটা, সেখানে আমরা এখানে পোস্ট করেছি যে বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে 5,000 টাকা, 1/1/14 তারিখের ডেট, ক্রেডিট সাইডে পোস্টিং করা হয়েছে এটাকে, কেননা এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট যেহেতু, সুতরাং ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে এটাকে পোস্টিং করতে হবে। এখানে আমরা বাই দিয়ে লিখব এবং কাকে লিখব, কোন অ্যাকাউন্টকে বাই লিখব, ক্যাশ অ্যাকাউন্ট যেটা ডেবিট হয়েছে সেই অ্যাকাউন্টটাকে আমরা এখানে লিখব। অর্থাৎ বাই ক্যাশ অ্যাকাউন্ট মানে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, সুতরাং ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা পোস্টিং হয়ে গেল এবং এখানে ক্যাশ অ্যাকাউন্টে পোস্টিং হয়ে গেল। জার্নালে যে কটা জার্নাল থাকবে প্রত্যেকটা জার্নালের ডাবল পোস্টিং হবে, অর্থাৎ দু জায়গায় পোস্টিং হবে। তাহলে তোমরা দেখতে পেলে আমরা দু জায়গায় পোস্টিং করলাম, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই ক্যাশ বলে, কেননা ক্যাশ হয়েছে ডেবিট এখানে 5,000 টাকা, এবং আরেকটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্টে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 5,000 টাকা। ঠিক আছে, নেক্সট এন্ট্রিটা দেখো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আছে। তাহলে আমরা এখানে প্রথমে চলে যাব ফার্নিচার অ্যাকাউন্টে। দেখো এখানে ফার্নিচার অ্যাকাউন্ট আমরা একটু নিচুতে লিখেছি। ফার্নিচার অ্যাকাউন্টে 2 তারিখে টু ক্যাশ বলে সরাসরি এটা এন্ট্রি করা হচ্ছে, অসুবিধা হচ্ছে না। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বলে 500 টাকা ফার্নিচার অ্যাকাউন্টের ডেবিট সাইডে পোস্টিং করলাম এবং এটাকে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে পোস্টিং করব বাই ফার্নিচার অ্যাকাউন্ট বলে 500 টাকা। ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমরা বাই ফার্নিচার বলে 500 টাকা পোস্ট করব, কেননা ফার্নিচার অ্যাকাউন্ট হচ্ছে এখানে ডেবিট। নেক্সট এন্ট্রিটাতে আছে দেখো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, অর্থাৎ প্রথমেই আমরা চলে যাব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমরা এখানে পোস্ট করেছি 3 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বলে 1,000 টাকা ব্যাঙ্কের ডেবিট সাইডে। এটাকে আবার ক্যাশ অ্যাকাউন্টের আমরা ক্রেডিট সাইডে পোস্ট করব। দেখো 3 তারিখে 3/1/14 তারিখে যে বাই ব্যাঙ্ক বলে আমরা 1,000 টাকা এখানে পোস্ট করেছি ক্রেডিট সাইডে, তাহলে ডাবল পোস্টিং হয়ে গেল। ঠিক আছে, নেক্সট এন্ট্রিটা আছে আমাদের পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে আমরা প্রথমেই পারচেস অ্যাকাউন্টে চলে যাব। এখানে আমরা পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করেছি 4 তারিখে 2,000 টাকা ডেবিট সাইডে পারচেস অ্যাকাউন্টের পোস্টিং করেছি, আর এটা ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে পোস্টিং হয়ে যাবে। এখানে দেখো পারচেস অ্যাকাউন্ট করে আমরা 4 তারিখে পারচেস বাই পারচেস অ্যাকাউন্ট বলে আমরা 2,000 টাকা ক্রেডিট সাইডে পোস্টিং করেছি। ঠিক আছে, এর পরের এন্ট্রিটা দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস আছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলসে আমরা প্রথমেই চলে যাব ক্যাশ অ্যাকাউন্টে। দেখো ক্যাশ অ্যাকাউন্টে আমরা প্রথমেই চলে এসেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস 5 তারিখে, অর্থাৎ ক্যাপিটালের জাস্ট নিচে 5 তারিখে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস বলে আমরা 1,500 টাকা পোস্ট করেছি এবং অটোমেটিক আমরা সেলস অ্যাকাউন্টে চলে যাব বাই ক্যাশ বলে এখানে আমরা 1,500 টাকা 5 তারিখে পোস্টিং করেছি ক্রেডিট সাইডে। এরপরের এন্ট্রিটা আমরা চলে আসছি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রায় অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু রায় অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, প্রথমে আমরা পারচেস অ্যাকাউন্টে চলে যাব। পারচেস অ্যাকাউন্টে আমরা দেখো এখানে লিখেছি 6/1/14 তারিখে রায় অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট বলে 3,000 টাকা ডেবিট সাইডে পোস্টিং করেছি। আবার রয় অ্যান্ড কোম্পানির ঘরে আমরা চলে যাব। রয় অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট দেখো এখানে রয়েছে রয় অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট
তার আমরা ক্রেডিট সাইডে বাই পারচেস বলে 6/1/14 তারিখে বাই পারচেস অ্যাকাউন্ট বলে 3000 টাকা ক্রেডিট সাইডে পোস্টিং করব। ঠিক আছে, নেক্সট এন্ট্রিটা আমাদের ছিল স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। সুতরাং আমরা প্রথমেই স্যালারি অ্যাকাউন্টে চলে যাব, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো দেখো আমরা স্যালারি অ্যাকাউন্টে এটা পোস্ট করেছি, স্যালারি অ্যাকাউন্ট এখানে আমাদের ছকে আছে, দেখো স্যালারি অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা পোস্ট করেছি টু ক্যাশ বলে 800 টাকা 7/1/14 তারিখে, 7/1/14 তারিখে টু স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বলে 800 টাকা পোস্ট করেছি। আবার আমরা ক্যাশ অ্যাকাউন্টে চলে যাব, তার ক্রেডিট সাইডে আমরা বাই স্যালারি বলে 7/1/14 তারিখে আমরা 800 টাকা ক্রেডিট সাইডে স্যালারি অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই স্যালারি বলে 800 টাকা পোস্ট করেছি। তাহলে এই এন্ট্রিটা ডাবল পোস্ট হয়ে গেল। এরপরের এন্ট্রিটা আছে দেখো যে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সুতরাং আমরা প্রথমে চলে যাব রেন্ট অ্যাকাউন্টের ঘরে, দেখো রেন্ট অ্যাকাউন্টের ঘরে আমরা চলে এসেছি, রেন্ট অ্যাকাউন্টের ঘরে আমরা লিখেছি ডেবিট সাইডে টু ব্যাঙ্ক বলে 500 টাকা 15/1/14 তারিখে, 15/1/14 তারিখে টু ব্যাঙ্ক বলে 500 টাকা লিখেছি। অটোমেটিক আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাব, এরপরে আমরা চলে আসলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখো আমরা ক্রেডিট সাইডে বাই রেন্ট বলে 15/1/14 তারিখ ডেট দিয়ে 15/1/14 ডেট দিয়ে বাই রেন্ট বলে আমরা 500 টাকা এখানে লিখলাম। ঠিক আছে, বাই রেন্ট বলে 500 টাকা আমরা লিখেছি, অর্থাৎ পোস্টিং করা হয়ে গেল, ডাবল পোস্টিং হয়ে গেল। এরপরের এন্ট্রিটা আছে দেখো মেসার্স বোস অ্যান্ড সানস অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 1800 টাকা, মেসার্স বোস অ্যান্ড সানস ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে আমরা প্রথমে মেসার্স বোস অ্যান্ড সানস এর অ্যাকাউন্টে যাব, দেখো আমরা মেসার্স বোস অ্যান্ড সানসের অ্যাকাউন্টে গেছি, মেসার্স বোস অ্যান্ড সানস অ্যাকাউন্ট গিয়ে টু সেলস বলে 1800 টাকা আমরা এখানে দেখিয়েছি, এবং ডেবিট সাইডে 18/1/14 তারিখে 800 টাকা আমরা পোস্টিং করেছি। এবং এরপরে আমরা চলে যাব সেলস অ্যাকাউন্টে, সেলস অ্যাকাউন্টে গিয়ে আমরা দেখব যে আমরা সেলস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে, দেখো সেলস অ্যাকাউন্ট, এটা সেলস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে 18/1/14 তারিখে আমরা বাই মেসার্স বোস অ্যান্ড সন্স বলে 1800 টাকা লিখেছি। সুতরাং এটা ডাবল পোস্টিং হয়ে গেল। এরপরের এন্ট্রিটা আছে দেখো রায়ান কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে আমরা প্রথমে রায়ান কোম্পানি অ্যাকাউন্টে যাব, প্রথমেই আমরা রায়ান কোম্পানিতে চলে গেলাম, এবং সেখানে দেখো পোস্টিং করেছি আমরা 20 তারিখে রায়ান কোম্পানির ঘরে আমরা পোস্টিং করেছি টু ক্যাশ বলে 2500 টাকা। এবং এরপরে আমরা সেকেন্ড পোস্টিংয়ের জন্য ক্যাশ অ্যাকাউন্টে চলে আসবো, এবং সেখানে বাই অর্থাৎ ক্রেডিট সাইডে বাই রায়ান কোম্পানি বলে দেখো 20/1/14 তারিখে আমরা বাই রায়ান কোম্পানি বলে 20/1/14 তারিখে আমরা 2500 টাকা পোস্টিং করেছি, ডাবল পোস্টিং এটার হয়ে গেল। এরপরে আমরা নেক্সট এন্ট্রিতে চলে আসবো, সেখানে আছে কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মেসার্স বোস অ্যান্ড সান 1500 টাকা। তাহলে আমরা ক্যাশ অ্যাকাউন্টে প্রথমে চলে যাব, দেখো ক্যাশ অ্যাকাউন্টে আমরা এটাকে প্রথমেই পোস্টিং করেছি 21/1/14 তারিখে টু মেসার্স বোস অ্যান্ড সানস অ্যাকাউন্ট বলে 1500 টাকা ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট সাইডে পোস্টিং করেছি। এবং সেকেন্ড পোস্টিং হিসাবে মেসার্স বোস অ্যান্ড সানস অ্যাকাউন্টে চলে যাব, মেসার্স বোস অ্যান্ড সানস অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই ক্যাশ বলে আমরা 21/1/14 তারিখ ডেট দিয়ে বাই ক্যাশ বলে 1500 টাকা পোস্টিং করব। তাহলে আমাদের ডাবল পোস্টিং হয়ে গেল। এর পরের এন্ট্রিতে রয়েছে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 1600 টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 1600 টাকা। তো এখানে আমরা প্রথমেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাব, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা গিয়ে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 25/1/14 তারিখ ডেট দিয়ে 1600 টাকা ডেবিট সাইডে লিখেছি। এবং ক্যাশ অ্যাকাউন্টে আমরা অটোমেটিক ক্রেডিট সাইডে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে 25/1/14 তারিখে দেখো বাই ব্যাঙ্ক বলে আমরা 1600 টাকা ক্রেডিট সাইডে লিখেছি। ঠিক আছে, ক্রেডিট সাইডে আমরা 1600 টাকা লিখেছি বাই ব্যাঙ্ক বলে, তাহলে ডাবল পোস্টিং হয়ে গেল। এরপরে এন্ট্রিটা আছে দেখো যে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বলে এটাতে 500 টাকা আছে। তো এখানে আমরা প্রথমেই চলে যাব ড্রয়িং অ্যাকাউন্টে, দেখো একেবারে লাস্টে আমরা ড্রয়িং অ্যাকাউন্টটা করেছি, ড্রয়িং অ্যাকাউন্টের ডেবিট সাইডে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বলে আমরা 500 টাকা পোস্টিং করেছি 28/1/2014 তারিখে। সুতরাং 500 টাকা ওখানে পোস্টিং হয়েছে। এবং চলে যাব এরপরে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে, ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে আমরা দেখো 28/1/14 তারিখে ড্রয়িং অ্যাকাউন্টে 500 টাকা পোস্টিং করেছি ক্রেডিট সাইডে বাই ড্রয়িং অ্যাকাউন্ট লিখে। নেক্সট অ্যান্ড লাস্ট এন্ট্রিটা জায়গা কমের জন্য খুব অস্পষ্টভাবে আমি লিখেছি, দেখো 30/1/14 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে কত টাকা না 1000 টাকা, অফিস পারপাসে 1000 টাকা ব্যাঙ্ক থেকে তোলা হয়েছে, চেকের তোর মাধ্যমে তোলা হয়েছে। সুতরাং এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হবে 1000 টাকা।
তাহলে এখানে আমরা প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে চলে যাব। দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরে আমরা চলে গেছি। প্রথমেই 30/1/14 তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বলে আমরা 1000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট সাইডে পোস্টিং করেছি, এবং এরপরে আমরা 30/1/14 তারিখে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে বাই ব্যাঙ্ক বলে 1000 টাকা পোস্ট করেছি। সুতরাং আমরা এখানে সমস্ত লেজারগুলোকে পোস্টিং করলাম, যে কটা জার্নালের অ্যাকাউন্ট যেগুলো হয়েছিল সেগুলোকে আমরা লেজারে পোস্টিং করলাম। এটাই হচ্ছে সিস্টেম, এবং পাকাপাকিভাবে এই লেজারে অ্যাকাউন্ট ওয়াইজ আলাদা আলাদা অ্যাকাউন্ট হয়ে গেল। দেখো এখানে ক্যাপিটালে আমরা দেখছি 1000 টাকা জমা, 5000 টাকা ক্রেডিট সাইডে আছে। এবার পারচেস অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট, এইভাবে কি হচ্ছে যে লেজার অ্যাকাউন্টে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাকাউন্টের হেডে কত টাকা ডেবিট বা কত টাকা ক্রেডিট সেটা আমরা পেয়ে গেলাম জার্নাল থেকে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে আলাদা আলাদা কত টাকা ডেবিট হয়েছে এবং কত টাকা ক্রেডিট হয়েছে এটা আমরা পেয়ে গেলাম। পরবর্তী ধাপ হিসাবে আমরা ইয়ার এন্ডিংয়ের সময় আমরা ব্যালেন্স নির্ণয় করি প্রত্যেকটা অ্যাকাউন্টের, অর্থাৎ ডেবিট বা ক্রেডিট যে সাইডে ব্যালেন্স বেশি হয় সেটা আগে যোগ করি আমরা, তারপরে উল্টো সাইডে আমরা সেই টোটাল অ্যামাউন্টটা লিখে আমরা জের নির্ণয় করি বা ব্যালেন্স নির্ণয় করি। এটা আমরা নেক্সট ডে তোমাদেরকে করে দেখাবো। আজকে আমাদের প্রবলেমটা একটা সলিউশন করলাম আমরা, এতটা পর্যন্তই থাক। ঠিক আছে, লেজার কাকে বলে, কিভাবে লেজারে পোস্টিং করতে হয় জার্নাল থেকে সেটা জানলাম, এবং লেজারের মধ্যে বিভিন্ন যে অ্যাকাউন্ট হেডগুলো থাকে সেই হেডে প্রত্যেকটা আলাদা আলাদা হেডে অঙ্কগুলোকে আমরা এন্ট্রিগুলোকে আমরা পোস্টিং করলাম। ঠিক আছে, নেক্সট ডে আমরা লেজার পোস্টিং করব এবং সেই সঙ্গে লেজারের ব্যালেন্স করব। আজকে এতটাই থাক।